আমি মাত্র গোসল থেকে বাইর হইলাম। তো গোসল থেকে বাইর হয়ে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আসলে দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই, এটি সব হলো কেমিক্যাল। জীবনে যত আকাম করছি এই সব হলো কেমিক্যাল করছে, আমি কিছু করি নাই। আমার কেমিক্যাল আমার কয় হর্নি হইতে আমি হর্নি হই, আমার কেমিক্যাল আমার কয় হর্নি না হইতে আমি হর্নি হই না। এদিকে আমার কি দোষ? আবার পদার্থ বিজ্ঞানের ভাষা বলে ভালোবাসাকে আমি নিজে বলে এক্সিস্ট করি না, আমি পুরোটা বলে ফাঁকা অ্যাটম। আমার যে দেখতেছেন এত সুন্দর চেহারাটা পরে পুরোটাই ফাঁকা স্পেস, এদিকে কিছু নাই, আপনি কানা। কিন্তু দেখেন ফিজিক্সের ভাষা কিন্তু আমরা দুজনই এনার্জি, আমরা এনার্জি দিলে একটা রিলেশনশিপ, না রিলেশনশিপ না, মানে ফিজিক্সের ভাষায় আমরা থাপড় দিলাম থাপড় খাই, না থাপড় দিলে থাপড় খাই না। কিন্তু ইকোলজির ভাষায় কিন্তু পুরোটাই মারা খাওয়া। আমাকে সোল পারপোজ অফ লাইফ হলো যে আমরা জন্ম নিয়েছি মরতে, কারণ আমাগরে উদ্ভিদের কম্পোস্ট হইতে হইব। তার মানে আমরা মানুষ না, আমরা আসলে সার। কিন্তু এদিকে তো অ্যাস্ট্রোফিজিক্সের আবার একটা ব্যাপার আছে, তাই না? এখন আমাকে বাপ মার বিয়ার আগে একটা বিশাল বড় বম বাস্টিং হয়েছিল দুনিয়াতে, ওটার বিগ ব্যাং কয়। তো আমার কথা হইলো যে এই বম বাস্টিং এর পরে গাছ মাছ তো আয় পড়ছে, পানি মানে তো আয় পড়ছে, তো এদিকে আমি আবার সার হইলাম কেমনে? আমার আর ঠেকা পড়ে না, আমার কাম নাই। আর এই অ্যানথ্রোপোলজিস্ট হালারা আবার আয় কইলো কি আমরা বলে আগে বান্দর আসলাম। কেমনটা লাগে? একবার বানাই দেয় সার, আবার বানাইতে হয় বান্দর, তো বান্দর থেকে শার্ট প্যান্ট পরে আবার মানুষ হয়ে গেলাম। কি রে ভাই, মেজাজটা যে খারাপ হইলো ভাই। কিন্তু এরপর একটা জিনিস চিন্তা করলাম, ও আমি তো মুসলমান, ও তার মানে আই এম এ সন অফ আদম। ওয়াও ম্যান, তার মানে আমি বান্দর না, কিন্তু আমি মাটির তৈরি। ইয়ো, আমার একদিন মরতে হইব, আমি জন্ম নিয়েছিলাম। ও কিন্তু এদিকে আরেকটা ব্যাপার আছে, আল্লাহ সময় বানাইছে, তার মানে আমি সময়ের ভিতরে, সময়ের ভিতরে মানে তাহলে আমি এখনো জন্ম নেই নাই, আবার মরেও গেছি।